তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। বাইসন দা, তাকে আমরা খাওয়াবো আইবুড়ো ভাত আমাদের বাড়িতে। বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, এখন রান্না হবে মাটন। এসে গেছে সৌরভ দাদা, সুদেশ দাদা। কটা বাজে? 3টে বাজছে। কটায় লাঞ্চ করো তুমি? মানে তুমি তোমার টাইমটা মেনটেন করে এসছো, তাই তো? মানে অন্য লোকে কখন খায় জানার দরকার নেই। বলছে আমি 3টেই খাই। সবার আগে মেনুটা বলে দিই। একটু দেখিয়ে দাও ওদেরকে, ব্যাক ক্যামেরা করে খাবারটা দেখিয়ে দাও। সন্ধ্যা প্রথম আইবুড়ো ভাত খেলো আমাদের কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আইবুড়ো ভাত অনুষ্ঠানটা করার জন্য। মানে ফার্স্ট আমার আইবুড়ো ভাত আজ হলো কমপ্লিট, মানে অ্যাট লাস্ট হালাল হচ্ছে। এবার কাটা হবে বাইসনদার আইবুড়ো ভাতের কেক। আমি দাদা বৌদি থেকে পিসটা নিয়ে এই চুপ করো, দাঁড়াও। আরে এই জন্য আমি লক করতে পারি না, এটা উল্টা পাল্টা কথা শুরু করে দেবে। দুটো বড় জাম্বো সব মারবো। আরে চলো, হ্যাপি আইবুড়ো ভাত। Hello everyone, my name is Anulekha. You're watching Positive Moon. Let's start today's video. তো আগের ভিডিওতে যেমন তোমরা দেখতে পেয়েছো যে 2025 আর আজকের ডেটটা হচ্ছে তোমার 4th জানুয়ারি। তো তোমরা যেমন জানতেই পেরেছো আমরা হায়দ্রাবাদ থেকে শিফট করে গেছি কলকাতায়। আর আজকে আমরা রয়েছি আমার শ্বশুরবাড়িতে কলকাতাতে, নট প্রপার কলকাতা বাট ওই আর কি ইছাপুর। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, যে বিশেষ দিনে আমরা রাতুলের এক বন্ধু বাইসন দা, তাকে আমরা খাওয়াবো আইবুড়ো ভাত আমাদের বাড়িতে। আর সৌরভ দা, সুদেশ নারা কলকাতাতেই আছে, ওরা ফিরে যাবে হায়দ্রাবাদ, বাট ওরা এখন আপাতত কলকাতাতে আছে। তো ওদেরকে আমরা ডেকে নিয়েছি এখানে, আর সন্ধ্যাবেলাতে আরও কিছু বন্ধুরা আসবে। তো এই হচ্ছে আপডেট। আর আমি রান্না করব মাটন, রাতুল এখন আনতে যাচ্ছে মাটন। আর আমি এখন একটু চাটা খেয়ে একটু অল্প করে ব্রেকফাস্ট করে তারপরে চলে যাব রান্নায়। তার মধ্যে সৌরভ দাদা আর সুদেশনা আরামবাগ থেকে অলরেডি রওনা দিয়েছে। তো ওরা কিছুক্ষণের মধ্যে এসেই পৌঁছাবে, কিছুক্ষণের না, একটু আগেই রওনা দিয়েছে, একটু টাইম লাগবে। তো চলো সব কিছু তোমাদের আপডেট দিতে থাকবো। কিপ ওয়াচিং দ্য ব্লগ। চলো দেখো আর আমরা কী করতে থাকি। আমাদের মাটন বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, এখন রান্না হবে মাটন। এসে গেছে সৌরভ দাদা, সুদেশ দাদা। বাইসনদা কখন আসবে? ও এই এটা না একটু ফ্রিজে ঢোকাতে হবে। ফ্রিজ? আমাদের ফ্রিজ নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখানে রাখ। কেন কি এটা কি আছে রে? এটা তো রাতের কেক। ও আচ্ছা, কেক কাটা হবে বাইসনদাকে। ওয়াও, এখন বাজে দুপুর 3টে, আমাদের হয়ে গেছে লাঞ্চ, কিন্তু যাকে আইবুড়ো ভাত খাওয়াবো সেই এখন এসে পৌঁছায়নি। তো এখন আসছে বাইসনদা বাইকে করে, আর আমরা এখন এখানে রোদ পোয়াচ্ছি, ওয়েট করছি কখন আসবে। ফাইনালি বাইসনদাকে দেখা গেছে। এইভাবে কি কেউ প্রতীক্ষা করে? তো আইসন তো কটা বাজে? 3টে। কটা বাজছে? 3টে বাজছে। কটায় লাঞ্চ করো তুমি? তাই? ও টাইমই এসছে। হ্যাঁ, মানে তুমি তোমার টাইমটা মেনটেন করে এসছো, তাই তো? মানে অন্য লোকে কখন খায় জানার দরকার নেই। বলছে আমি 3টেই খাই। 3টে আসবে। আচ্ছা ঠিক আছে, সবার আগে মেনুটা বলে দিই। সকাল থেকে তারা মজা করাই। আরে ভাই ঠিক আছে, মেনুটা বলে দিই। দুদিন আছে রে মজা করা। মেনুটা হচ্ছে সাদা ভাত, ঘি, লঙ্কা, বড়ি ভাজা, আলু ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা। এটা কি সিম ভাজা? হ্যাঁ, এটা শিম ভাজা, এটা ফুলকপি ভাজা, বেগুন ভাজা, এটা শাক ভাজা, এটা গেল তোমার মুগ ডাল, ভেজ ডাল, মোচার তরকারি, ধোকার ডালনা, মাটন কষা, মিষ্টি। বাবারে বাপ। ঠিক আছে, সব কিছু শেষ করতে হবে। না, সব শেষ তো শেষ তো করতেই হবে, কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নেই। এই মিষ্টিটা আগে মিষ্টি খাও। আগে মিষ্টি কি খাবো? খাও। ওদের খাওয়া দে।
তোমরা খাও। তারপরে আমরা খাবো। আমি উলু দিতে পারি না, যেরকম পারি সেরকম, শঙ্খ নেই। পারি না। খাও, তারপর পরে হারাম হবে। আমি খাওয়াই তোদের? না না, তোমার খাওয়াতে নেই। আজকে তো তোমাকেই খাওয়াতে হবে, নিয়ম নেই। এটা নিয়ম নেই। এটা নিয়ম নেই। খাও। সবাই এসো। লঙ্কাটাকে খাওয়াবে। শুভ কাজের আগে দই। লঙ্কাটার বইয়ের জন্য প্লাস্টিক পাঠিয়ে এরকম করে ধরবে। থ্যাংক ইউ। আমি কি খাও? সবাই মিষ্টি খাই। লঙ্কাটা খাওয়া। লঙ্কাটা খাওয়াচ্ছি না। আচ্ছা, সবাই মিষ্টি খাইছে, একটু ঝাল খাওয়াই। থ্যাংক ইউ। খুব ভালো করে বিয়েটা করো, আর আমরা খুব আনন্দ করি। একদম আশীর্বাদ রইল, আশীর্বাদ। আশীর্বাদ রইল। হয়ে গেছে। চলো, এবার শুরু করো তুমি। চলো স্টার্ট। দাদুদেরকে ভিডিও কল করতে বলেছিল? হ্যাঁ, দাদুদের ভিডিও কল করতে বলেছিল। দাদুকে আগে এটা দেখাই। আমি বনিদাকে নাও, বনিদা কোথায়? খালি বিয়েতে চাকরি। বনিদা ঘরে হবে? গুয়াহাটিতে, সানফার্মাতে। এই যে কল করবো? এই কি গ্রুপে কল করেছো? দাদু, আলাদা গাড়ি। দাদু তোর দেখ। আর কল করেছিল ভিডিও কল করতে? তুই আয়। তাহলে বলছি। আরে আয়, তোর জন্য ওয়েট করে আছে। কি আছে? দাদু করছে এটা। দাদু বনি। বনিদাও আছে। কুকুর আছে, কুকুর। বনি একটু দেখিয়ে দাও ওদেরকে, ব্যাক ক্যামেরা করে খাবারটা দেখিয়ে দাও। বনির পাশে কি শাশুড়ি মা আছে নাকি? বাইসন্দা আইবুড়ো ভাত খাওয়ার পরে এখন এসে বসে কাজ করছে। কাজ করাটা খুব জরুরি। হয়ে গেছে আর জাস্ট 10 মিনিট। 10 মিনিটস। আজকে বাইসন্দা প্রথম আইবুড়ো ভাত খেলো আমাদের কাছে। এরপরে এক এক করে আসছে সব, আর এখানে সবাই খাচ্ছে ল্যাদ। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মানে আইবুড়ো ভাত অনুষ্ঠানটা করার জন্য। মানে ফার্স্ট আমার আইবুড়ো ভাত আজ হলো কমপ্লিট, মানে অ্যাট লাস্ট হালাল হচ্ছে। হালাল হচ্ছে। কেমন ফিল হচ্ছে? ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। কি কি ওয়েলকাম টু দ্য ক্ল্যান। ফিল কেমন হচ্ছে ওটা 6 তারিখে বলবো। ও 6 তারিখে কিছু বুঝতে পারবে না, তখন আমি নতুন বুঝতে পারি আর কয়েকদিন পরে। সমস্ত বুঝতে পারবি। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, তো বিকালে খাওয়া দাওয়া করে হিসাব মতো খেতে খেতে বিকালই হয়ে গেছিল। একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যা আমরা বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি এখন গঙ্গার ধারের দিকে, লঞ্চে করে ওপারে যাব, একটু ঘুরবো। আর এই দেখো কত ঠান্ডা কলকাতায়, যথেষ্ট ঠান্ডা পড়েছে। আর গঙ্গার ওদিকে গেলে গঙ্গার হাওয়াটাও আসবে। চলো সব তোমাদের দেখাতে থাকছি। পৌঁছে গেলাম ইছাপুর গঙ্গা ঘাটে। এই ঘাটটি আগে ছিল কাঁচা এবং ছোট ভটভটি করে পারাপার হতো। সরকার থেকে কাঁচা ঘাট আর ভটভটি বন্ধ করতে বলায় এই ঘাটটিও বেশ কয়েক বছর বন্ধ ছিল। মানুষরা প্রতীক্ষায় ছিল কবে এই ঘাটটি সংস্করণ হবে। সকলের মুশকিল আসান করে কিছুদিন আগে যখন আমরা হায়দ্রাবাদে ছিলাম তখন এই ঘাটটি চালু হয়। এখন পাকা ঘাট হয়েছে এবং লঞ্চে পারাপার হওয়ার ব্যবস্থা হয়েছে। উল্টো দিকে রয়েছে বৈদ্যবাটি। এখন মাত্র 8 টাকা খরচ করে একজন সেফলি পৌঁছে যেতে পারে গঙ্গার ওপারে হুগলি ডিস্ট্রিক্টে। বাইক বা স্কুটি সাথে নিলে এক্সট্রা 15 টাকা এবং সাইকেল নিলে এক্সট্রা 5 টাকা খরচ হবে। সকালে প্রথম বোট ছাড়ে 6:15 আর শেষ বোট রাত 9:30। ওপার থেকে মানে বৈদ্যবাটি থেকে প্রথম বোট ছাড়ে সকাল 6টায় এবং শেষ বোট রাত 9:45। চলে এসেছে একটা যাত্রীবাহী লঞ্চ। এই লঞ্চ থেকে সব যাত্রীরা নেমে গেলে তারপর আমাদেরকে উঠতে হবে। আমরা চলে যাব ওপারে এবং খাবো আমরা ওপার থেকে চা। লাগছে খুব ঠান্ডা। না লাগবে না, এই যে আমরা লঞ্চে উঠে গেছি, সবাই ঠান্ডায় একদম টুপি টুপি পরে একদম অন্ধকারই আসছে, এখনো ছাড়েনি। এই যে বাইসান্দার কি অবস্থা, ছি 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 ঘুমটা দিয়েছে। এরপর আমরা ওপারে গিয়ে চা খেয়ে একটু টাইম স্পেন্ড করে সিমিলারলি একদম ওপার থেকে বোট ধরে এপারে ফিরে আসছিলাম আর অপেক্ষা করছিলাম রাতুলের বাকি বন্ধুরা কখন আসবে। অয়নদার আবির্ভাব হয়েছে।
আমরা হাঁটতে বেরিয়েছি, হঠাৎ করে দেখছি পেছন থেকে এসে দেখছি হর্ন বাজাচ্ছে। তোমার ফোন লাগছে না, সবাই ভাবছে তুমি বোধহয় আসবে না, ভাবছো তুমি আসবে না। এদিক দিয়ে এলি না, ওই জন্য আসে নাকি তো আমরা ওপার থেকে ঘুরে এলাম। সব অপেক্ষার অবসান ঘটিয়ে সব বন্ধুরা হয়েছি একত্রিত, আর এবার কাটা হবে বাইসনদার আইবুড়ো ভাতের কেক, আর তার জন্যই চলছে প্রস্তুতি। আমি দাদা বৌদির থেকে পিসটা নিয়ে ইস, এই চুপ করো, দাঁড়াও। আরে এই জন্য আমি লক করতে পারি না, এটা উল্টা পাল্টা কথা শুরু করে দেবে। দুটো বড় জাম্বো ইস, সব মারবো। ইস। আরে চলো, হ্যাপি আইবুড়ো ভাত। নাও নাও বুঝা বোঝা না? ও কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কাটাটার মধ্যে কোনো একটা কি অন্য রকম ইয়ে হচ্ছে। কি হচ্ছে অন্যরকম? কি হচ্ছে? ভাইসান মনে হচ্ছে না তুই হালাল হচ্ছিস কয়েকদিন পর। আমাদের জোনে আয়। ভয় লাগছে কাটতে পিছলে আছে। কাটবো কি না না, মজা হবে, বিশাল মজা হবে। বিশাল মজা। প্রথম খুব মজা লাগবে, তারপর আস্তে আস্তে খুব কষ্ট হবে দেখবি। কেন? এত খুশিতে কষ্ট হয় না, বেশি খুশিতেও তো কষ্ট হয়। সব বদমাস। একটু করে সবাইকে খাইয়ে দিই। আগে অয়নদাকে খাওয়াও, সবার আগে বিয়ে জরুরি, তোমার পরে মোস্ট এলিজিবল ক্যান্ডিডেট। তোমায় আশীর্বাদ করি, পারলে ছোঁয়া দিই। তাদেরকে ইনভাইট করো কি? ভাইসান কেমন লাগছে ফিলিংসটা কি? হ্যাঁ, তোমার ফিলিংসটা সবাই জানতে চায়। লেগ পিস আছে 4টে বড় এরকম, ওটাকে 2 পিস করে কাটা আছে। হ্যাঁ, এইটা মনে হচ্ছে একটা একটা করে। বাইসন দা, তোমার টোটাল ফিলিংসটা বলো একটু। আমার হ্যাঁ, আমার এখন ফিলিংসটা লাগছে এইগুলোতে ভাজা বুঝি আছে। কোভিড এর আগে রাতুলের যে ফিলিংসটা ছিল। হয়তো ঠান্ডা হয়ে গেলে এটা কি ছিল? ও তখন ও খুব টেনশনে ছিল, ও তোর পা নিয়ে টেনশনে ছিল যে তোমার বাড়ির লোক যদি আমার পা দেখে গেল তাহলে কি আমাদের বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে। ওর পা নিয়েছিল, আমার একটু পেটটা নিয়ে আর এইটা এখানে। আমাদের আছে চিকেন ফ্রাই এন্ড মোমো স্টার্টার। আমি এটা খাবো। আর এটা কি ফিশ ফ্রাই? এই ফিশ ফ্রাই। যাবে না, এটা রয়েই যাবে সবার। পেট ভরে যাবে, খেলে কিন্তু পেট ভরে যাবে। হ্যাঁ, এটা ঠিক। রাতের মেনু ছিল ব্যারাকপুরের স্পেশাল দাদা বৌদির মাটন বিরিয়ানি, যারা মাটন খায় না তাদের জন্য চিকেন বিরিয়ানি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button, do comment and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.